This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিদেবপুর গুলিকাণ্ডে শুটারকে গ্রেফতার পুলিশের। সোমবার রাতে বাপ্পা দাস নামে শুটারকে গ্রেফতার করা হয়েছে। বালিগঞ্জ এলাকা থেকে বাপ্পাকে গ্রেফতার পুলিশের। সূত্র মারফত এমনই খবর, ঠাকুরপুকুরে বাপ্পার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃত বাবলুর কথায় মহিলাকে গুলি জেরায় জানিয়েছে বাপ্পা, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। ভিন রাজ্যে আবারও মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। মৃত মিঠুন রায় পূর্ব বর্ধমানের কামারকিতা গ্রামের বাসিন্দা। মাস 6 আগে ধান রোয়ার কাজে তামিলনাড়ু গিয়েছিলেন মিঠুন। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন। গত 26শে অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার রাতে মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। আমার স্বামী কাজে গিয়েছিল, ওখানে শুনছি কতদিন কাজও করেছে, দিয়ে শুনছি যে এইটাই ওষুধ খেয়েছে। বলছে নাকি সেই গাছের গোড়াতে রসেতে সেই হাঁড়িতে ওষুধ নাকি কে ফেলে দিয়েছে, বলছে সেই ওষুধ খেয়েছে। আমার ভাইপো ওখানে যেখানে কাজে গিয়েছিল সেখানে ওই গাছের রস, বিষাক্ত রস খেয়েছে, দিয়ে অসুস্থ হয়ে পড়েছে। ওনার সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ, ও একটা পুরো টিমের সঙ্গে ওখানে রোয়ার কাজে গিয়েছিল। মধ্যমগ্রামে খুন করে সুটকেসে ভরে প্রমাণ লোপাটের ঘটনায় মা ও মেয়েকে যাবজ্জীবনের সাজা, সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ বারাসাত আদালতে। পিসি সুমিতা ঘোষকে খুন করে সুটকেসে ভরে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে মধ্যমগ্রামের বাসিন্দা ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। আলাদা আলাদা সাজা ভোগের নির্দেশ আদালতে। পঁচিশে ফেব্রুয়ারি 2025, কুমোরটুলি ঘাট। গঙ্গার ধারে তখনও ঠান্ডা হাওয়া, কিন্তু সেদিন যারা কুমোরটুলি ঘাটে ছিলেন তারা দরদর করে ঘামছিলেন। 2 মহিলা গঙ্গায় একটা সুটকেস ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা চেপে ধরতেই পর্দা ফাঁস। সুটকেসে এক মহিলার দেহ। পুলিশ ডেকে 2 মহিলাকে ধরিয়ে দেন স্থানীয়রা। তদন্তে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মা মেয়ে আত্মীয়কে খুন করে গঙ্গায় পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে। তদন্তে উঠে আসে 23শে ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বাড়িতে আত্মীয়াকে খুন করে মা ও মেয়ে। মৃতদেহ কেটে ঢুকিয়ে দেয় নতুন কেনা ট্রলি ব্যাগে। আত্মীয়ের দেহ থেকে খুলে নেওয়া হয় গয়না। মৃতার ফোনপে থেকে অর্ডার করা হয় গয়না, তোলা হয় টাকা। 25শে ফেব্রুয়ারি প্রথমে ভাড়া করা ভ্যানে মধ্যমগ্রামে আনা হয় দেহ। তারপর সেখান থেকে ট্যাক্সিতে গঙ্গার ঘাটে। তদন্তে উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র। 8 মাসের তদন্ত শেষে 30শে অক্টোবর দোষী সাব্যস্ত হয় মা আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনী ঘোষ। এখানে লোভ, গ্রিড ওয়াজ দ্য প্রাইমারি মোটিভ। প্রপার্টি অ্যান্ড কিছু ক্যাশ, ভালোই কিছু অ্যামাউন্টে ওর অ্যাকাউন্টে ছিল। তো এনার গ্রিড ছিল কি একে হটিয়ে এর থেকে ये सब এর নিজের নামে করে নেবে, या फिर এটাকে নিজে অ্যাকোয়ার করে নেবে। বেনজির খুনের ঘটনার সাজাও বেনজির। আত্মীয়কে খুনের দায় যাবজ্জীবন জেল আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষের। তথ্য প্রমাণ লোপাটের জন্য সাজা 7 বছরের জেল। প্রথমে তথ্য প্রমাণ লোপাটের সাজা ভোগ করবেন অপরাধীরা, তারপর শুরু হবে খুনের যাবজ্জীবন সাজা। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটার, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। সাধ্যমতো চেষ্টা করেছি। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন, যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। মধ্যমগ্রামের ঘটনা গোটা রাজ্যেই তোলপাড় ফেলেছিল। বেনজির ঘটনার সাজাও বেনজির। গোটা ঘটনার তদন্ত ও তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধের প্রতিটা স্তবক প্রমাণ করে বারাসত পুলিশের বড় সাফল্য। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। রবিবার ভারতের মেয়েরা নতুন দিগন্ত ছুঁয়েছেন। আর সেদিনই মেয়ে হয়েছে বলে সদ্যজাতের মুখে বিষ ঢালার খবর এসেছে ঝাড়গ্রাম থেকে। যে সদ্যজাত কন্যা মৃত্যুর সঙ্গে লড়ছে, তারপর মালদা থেকে খবর এলো গ্রামের মেয়েরা রাস্তায় নেমেছেন, কারণ চলাফেরার যে ন্যূনতম রাস্তা সেটাই নেই মালদার মহিষ বাথানি গ্রামে। ক্রিকেট খেলা তো দুঃস্বপ্ন, স্কুলে যেতে জেরবার মহিষ বাথানির মেয়েরা। নাতনির মুখে বিষ ঢেলেছেন ঠাকুমা এই বাংলায়। এই 2025 সালে ঘটনা টাটকা, 2 দিন আগের খবর। অভিযোগ, ছেলের মেয়ে হওয়ায় ক্ষিপ্ত মালা মল্লিক বৌমার ওপর শুরু করেন মানসিক নির্যাতন।
সদ্যজাত নাতনির মুখে ঢেলে দেন বিষ। একরত্তি মেয়েকে ভর্তি করা হয় হাসপাতালে। জমে মানুষের টানাটানি চলছে এখনও। তারপর এই বাংলার আর একটা ছবি, ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম। তেমন নামকরা জায়গা নয়, কিন্তু সেই মহিষবাথানি খবর এসেছে সেখানকার মেয়েদের জন্য। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে রাস্তা নাকি বেজায় খারাপ, অল্প বৃষ্টি হলেই জল জমে। কদিন আগেই পথ চলতে গিয়ে জখম হয় কিছু স্কুল পড়ুয়া। সোমবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পথেই। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। আমাদের রাস্তাটা প্রচুর খারাপ হয়ে আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। যেদিন বৃষ্টি হচ্ছে ওদিন জলে যদি ওরা পড়ে যায় ওরা বাড়ি ফেরত আসবে। আগুন জ্বালিয়ে ভিতরের জমে থাকা আগুন বের করেছে মহিষবাথানি। পথ চলতে গিয়ে জখম স্কুল পড়ুয়ারা বুঝেছে তাদের মা কাকিমারা প্রতিবাদ করছে, কিন্তু যারা বুঝলে রাস্তা সারাই হবে তারা কি বুঝেছেন? অনেক বাচ্চা স্কুলে যেতে গিয়ে আঘাতজনিত হচ্ছে, বিভিন্ন ক্ষত হয়ে যাচ্ছে বাচ্চাদের। তো প্রত্যেকটা মাই কিন্তু এখানে হাজির আছেন তাদের বাচ্চার দুঃখ কষ্ট দেখার জন্য। দুঃখিত যে আমার পঞ্চায়েত থেকে 3 থেকে 4 কিলোমিটার করে দেওয়ার রাস্তা সম্ভব নয়। পঞ্চায়েত প্রধান নিচে একজন মহিলা। মহিলাদের রাগের কারণ তিনি বুঝছেন, কিন্তু সাফাই দিচ্ছেন একা পঞ্চায়েতের পক্ষে রাস্তা সারানো সম্ভব নয়। রাজ্য সরকারের সাহায্য প্রত্যাশা করছেন পঞ্চায়েত প্রধান। শাসক তৃণমূল কিন্তু বিরোধীদের খোঁচা দিচ্ছে। পঞ্চায়েত যেহেতু বিজেপি কংগ্রেসের দখলে, তাই তৃণমূলের দাবি উন্নয়নের টাকা নাকি বিরোধীরা জলে দিচ্ছে। এলাকার পঞ্চায়েত সমিতি, বিধায়ক, সাংসদও যেহেতু বিজেপির, তাই তৃণমূল আক্রমণে কোনো রেয়াত করছে না। ওই জিপি আমাদের ক্ষমতায় নেই, জিপি চালাচ্ছে বিজেপি এবং জাতীয়তাবাদী কংগ্রেসের লিডার একসাথে হয়ে চালাচ্ছে। বিজেপির বিধায়ক আছে, পঞ্চায়েত সমিতিতে কাজ করতে যাচ্ছি সেখানেও বিজেপি আর কংগ্রেস জোট করে চালাচ্ছে। এমপি বিজেপির, আমাদের জেলা পরিষদ আছে, কিন্তু কাজটা যে করবে ডিপিআর তৈরি করতে গেলেও সেটার জন্য নিচের স্তরে সহযোগিতা লাগে। সম্পূর্ণভাবে বিধায়কের অঙ্গুলি হিলনিতে ওরা কাজ করতে চাইছে না এবং কাজ করতে গেলে বাধা দেয়। আজকে রাস্তা কেন হচ্ছে না? এগিয়ে বাংলার কথা বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন যে ভারতবর্ষের মধ্যে সবথেকে উন্নয়নশীল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এটাকে তার নজির। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা বন্ধ আছে, ওই স্কিমে যদি চালু থাকতো তো গ্রাম বাংলার রাস্তা হতো। রাজ্য সরকার, এখানকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, এই সরকার বাংলা থেকে বিদায় নেবে। সে এক সময় ছিল যখন টাকা লাগলে গৌরী সেনদের অভাব ছিল না, কিন্তু এখন গৌরী সেন তো সরকার টাকা না দিলে কি পঞ্চায়েত চলবে? এই প্রশ্ন বিজেপি তুললেও মহিষবাথানির মানুষ কি বুঝতে পারছেন তাদের রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও সেই প্রতিশ্রুতি পূরণ কবে হবে তার গ্যারান্টি নেই। ঠিক যেমন ঝাড়গ্রামের হাসপাতালে শুয়ে থাকা সদ্যজাত মেয়েটা কি বোঝাচ্ছে, যতই ভারত মেয়েদের বিশ্বকাপ জেতায় আলোয় ভাসুক, আলোর নিচে অন্ধকারের মতোই সে নীলকণ্ঠ হয়ে জীবনের জন্য লড়ছে। গয়া দণ্ডপাঠ ও সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।